কাল রাত আমার এক ফোঁটা ঘুম আসে না, তার উপর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া আমার মোটে ভালো লাগে না। নিজের ভূতের মতো মনে হয় মাঝে মাঝে। এক সেকেন্ড, নড়ে কেন? এই সামনে আয়, আমি ভয় পাইতাছি না। ও, এইটা তো একটা ছোট খরগোশের বাচ্চা। এরে ওখানে আওয়াজ শুনে তো সিংহ মনে হচ্ছে। সামনে আয়। আরে বাবারে, ও এটা তো হাওয়ার শব্দ। কি যে হচ্ছে আমার সাথে? আমি খুবই ক্লান্ত, রাতে একদমই ঘুম হয়নি। আরে তো কেষ্টার গাছ কাটার শব্দ, ও গাছ কাটছে। দাদা ওইখানে দেখ 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 না, কত বড় মৌমাছির চাক। এ তো মৌমাছিদের শব্দ ছিল। আমি কি সব ভাবছিলাম, এ কি আমার পছন্দের গাছ কে কেটে নিয়ে গেল? এটা কেষ্টাই করেছে। সামনে আয় কেষ্টা, সামনে আয়। কত সপ্তাহ কাটা হয়েছিল, তোর মনে নেই নাকি? আমরা কেতটাকে মেরে মেরে নদীতে ফেলে দিয়েছিলাম। গত সপ্তাহে? এখন আমার মনে পড়েছে। আমি খুবই ক্লান্ত, গিয়ে একটু ঘুমোই রে। শোন না, আয় দাদা, ওই মধুটা কি হবে? ঠিক আছে, আমি নিয়ে আসছি। আমার ঘুম আইতাছে না। এক কাজ করি, ভেড়া গুনি। একটা ভেড়া, দুটো ভেড়া, তিনটে ভাল্লুক, চারটে ভাল্লুক। এই কোথায় রে তোরা? আমি ঘুমিয়ে ঘুমিয়ে ওদের স্বপ্নই দেখি। পাগলা এদিকে দেখ, চাঁদের আলোটা কি সুন্দর। কিন্তু আমার ঘুম আসছে না। আমার সারাদিন ঘুমই হয়নি। আমার একদমই ভালো লাগছে না। আমি কয়েকটা ভেড়া গুনি। একটা ভেড়া, দুটো ভেড়া। বদমাইশ কেষ্টা, বদমাইশ কেষ্টা, বদমাইশ কেষ্টা। আরে কেষ্টা, আরে আমি স্বপ্ন দেখছিলাম, এ তো অদ্ভুত ছিল। কিন্তু আমি যেন করাতের শব্দ শুনতে পাচ্ছি। রাতে যখন আমরা ঘুমাচ্ছিলাম ও গাছ কাটছিল, আমি ওকে দেখাচ্ছি মজা। আরে ভাই তো নাক ডাকছে, কি করি? জেগে যখন গেছি একবার দেখে আসি। আমার যে কি হইছে, আমার কিছুই ভালো লাগতাছে না। আমি কেষ্টার বাড়ি কেন যাচ্ছি? দেখা যাক রেডিওতে কি গান দিচ্ছে। গুড ইভিনিং, আজকের বিশেষ বিশেষ সংবাদে আপনাকে কেষ্টা ঘুমোচ্ছে না কেন? এই টাকলু কি করতে চাইছে? আপনার কি মাথা ঘুরছে? আপনি কি চিন্তিত হয়ে রয়েছেন? আপনার কি ঠিক আরে এই সবই তো হইতাছে আমার সাথে। এই কেষ্টার তো দেখছি আমার মতোই অবস্থা হয়েছে। তাই হয়ে থাকে তাহলে চিকিৎসকদের মত অনুযায়ী আপনার জংলি জ্বর। তার মানে আমার জ্বর হইছে? এক মিনিট দাঁড়ান, জ্বর তো রাজ্যের ফালতু জিনিস। আমি তো শুনেই ভয় পেয়ে গেছিলাম। আমরা মোটেও বানিয়ে বলছি না, আমরা এরকম করতেই পারি না। জংলি জ্বর সত্যি হয়। কি আমার জ্বর হয়েছে? কিন্তু আমি তো কোনোদিন অসুস্থই হই না। সেইটা হইতে পারে না, আমি অসুস্থ হইতে পারি না। বলতে পারছে না এই জ্বর কোথা থেকে এসেছে, আর এর কোনো চিকিৎসাও নেই। এই জ্বরের থেকে মুক্তি পাওয়ার একটি আরে কেউ তো আমারে হেল্প কর, আমারে কেউ হেল্প কর রে। আমার অসুখ করে না। এই জ্বর থেকে মুক্তি পেতে হলে যতটা সম্ভব কম চিন্তা করুন আর শান্ত থাকতে হবে। বিশ্রামই হলো এর ওষুধ। বিশ্রাম? কি কয়? রিল্যাক্স করুন আর মনোযোগ একত্রিত করুন। একটা লম্বা শ্বাস নিন আর তারপর ওটা ছেড়ে দিন। ধীরে ধীরে আস্তে আস্তে, ভেতরে বাইরে। এই যা বিরক্ত করিস না, ব্যায়াম করছি। বাইরে। আরে আমার মাথার উপর থেকে সর অসভ্য। তবে রে ও আবার কি করছে? আরে আরে যা বলছি, আরে বেরো। আরে ওরে বাবারে, কোথায় কোথায় ঢুকে পড়ে। আরে বেরো রে বেরো। এই পালা এখান থেকে, পালা। আমি বিশ্রাম করছি, যা এখান থেকে। এই যাও, যা বলছি, যা। আমায় হুল ফুটালি, দাঁড়া দেখাচ্ছি তোকে। এই দাঁড়া বলছি, এই দাঁড়া। আরে এবার চলুন কিছু যোগ ব্যায়াম করি। সামনে ঝুঁকুন। বাবারে, আরেকবার।
শরীরকে একটু টান টান করুন, আস্তে আস্তে একটার পর একটা। এটা তো সহজ নয় কেসটা, কেউ আমার মতো করতে পারবে না। দেখ আমাকে। যদি করতে গিয়ে কষ্ট হয় তাহলে জোর করে করবেন না, এতে শরীর আরো খারাপ করবে। আমি করতে পারবো। এই যে হ্যাঁ, এই তো হচ্ছে। এবার হাতের আঙুল দিয়ে পাটাকে ধরতে হবে। হয়ে গেছে, হয়ে গেছে, প্রায় পেরে গেছি। আরে হয়ে গেছে, আরে একটু, আর একটু, আরে কিছু পুরনো যোগ ব্যায়াম করেও চিন্তার থেকে মুক্তি পেতে পারে। শরীর খারাপের সময় শেষ, আনন্দের সময় শুরু। আনন্দ এইভাবে আমার আনন্দ সুরে মারতে হয়। এবার এইটা করে আরে এ আবার কি করছে? ছবি এর উপর লাগাই দি। এইবার হবে আসল। আরে আরে ও তো খুবই বাড়াবাড়ি করছে। আরে এ তো মুখের মধ্যে মারছে। আরে আরে মুখের মধ্যে মারলো, ঠোঁটের মধ্যে রে। আরে কি করছে ও? আরে খুব জোরে লেগেছে রে। আরে বাবা রে, না আমি আর সহ্য করতে পারছি না। এবার আমি আসছি। বদমাইশ কেসটা। শেষ এবং সব থেকে ভালো কার্যকরী উপায়, সবাই একসাথে মিলেমিশে কাজ করুন। বন্ধুত্বপূর্ণ এবং সুন্দর ভালোবাসায় ভরা একটি মন এই জ্বরের হাত থেকে আপনাকে মুক্তি দিতে পারে। যত রাজ্যে ভুল ভাল কথা বলে রেডিওতে, আমি এসব মানি না, একদমই মানি না। কখনো কেউ ভালো, কখনো কেউ খারাপ। আমার কোনো বন্ধু বান্ধব নেই, তাই আমার কোনো অসুবিধা হয় না। আর বিশেষ করে জঙ্গলে তো হয় না, কারণ আমি একলা থাকতে খুব পছন্দ করি। আমার একটু ঘুমাতে হইবে, ওই গাছ পরে কাটা যাবে না হয়। আরে এত সকাল সকাল দরজাকে ঠকঠক করে। দাদা, সকাল সকাল তুই কেপটার পিছনে কেন পড়েছিস? ও কি কোনো গাছ কেটেছে? হ্যাঁ, আজকের দিনটা খুবই শুভ, বিশেষ দিন। এই তোরা দুজন এখানে কি করতেছিস? না না, আমি কোনো গাছ কাটি নাই, চলে যা। ব্যাপারটা হলো আজকে জঙ্গল দিবস। যেহেতু তুই জঙ্গলে থাকিস, তাই তুই এই জঙ্গলের সদস্য, তাই তোকে আমাদের সাহায্য করতে আসতে হবে। জঙ্গল দিবস? কিন্তু দাদা, আমি তো দিনের ব্যাপারে শুনিনি। তোর মাথার মধ্যে তো শুধু খাওয়ার চিন্তা। কিন্তু আজকে জঙ্গল দিবস, বুঝলি? আরে ক্ষমা করে দিস, আমি আসলে অনেক কাজ করেছি তো। আমি তোর মুখ থেকে না শুনতে চাই না। এখনই আমাদের সঙ্গে চল, তুই চল চল। ও বাবারে, ঠিক আছে। আরে তোরা আমার বাসা থেকে যা। অনেক হাঁপায় গেছি আজ, এত কাজ করে খুব হাঁপায় গেছি। হ্যাঁ, কিন্তু জঙ্গলে আজ সবাই রে সাহায্য করে সত্যি খুব ভালো লাগছে। আসলে জঙ্গলটা তো আমাদের সকলের। মনে হয় এই জঙ্গলে আমি কয়েকটা বন্ধুও পাইছি আজ। তাগলুকে তামাল গাছ করতে এসেছে,
ও একটু শান্তিতে ঘুমোতেও দেবে না।